হ্যালো লালবাদরের দেশ, কি খবর, কি চলছে? অনেক কিছু চলছে। যারা এতদিন বলেছে চেপেন চেষ্টারকে ফেলবো, তাদের দল থেকে সবাই একে একে রিজাইন দিয়ে চলে যাচ্ছে কেন? আমরা এতদিন দেখলাম এরা বলছে যে এনসিপি তরুণদের দল, তারুণ্যের অহংকার, নতুন কিছু করবে, ভ্যাপলাব ভ্যাপলাব, লাল ভ্যাপলাব লাল ভ্যাপলাব, এই ভুসকিচিদারি মাগিরা। আমরা যখন থেকে বলছি যেগুলো সব জামাত শিবিরের ব্যাকআপ টিম, তোরা তখন আমাদের সাথে প্রতিবাদ করছিস। এখন যে এনসিপি জামাতের সাথে বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হওয়ার কিছু নাই। এক্স্যাক্টলি মনে করেন ঘরের ছেলে তো ঘরে ফিরবেই, সেটাই তো নিয়ম। তো আমরা কি দেখলাম, এনসিপি জামাতের সাথে সিট ভাগাভাগি করতেছে। অথচ কয়দিন আগে গলা রক ফুলায় বলছে এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে। এর মধ্যে আমাদের যে বিকাশ নুরা, বিকাশ এবং রাশেদ, রাশেদ নূর দুইটাকেই দেখলাম বিএনপি থেকে ইলেকশন করবে। তার মধ্যে রাশেদ বিকাশের নূরা আজকে দেখলাম বলতেছে এই দেশ বিএনপি ছাড়া কারো চালানোর ক্ষমতা নাই। মানে সিরিয়াসলি, বিএনপি যদি ইলেকশনে জিতায় তোরা ক্ষমতায় বসাবি, বিএনপিকেই যদি চাইবি, তাহলে এতদিন তোরা বলতে পারস নাই কেন? তোরা কেন বলছো যে আমরা বিকল্প কিছু চাই, বিএনপি চাই না, জামাত চাই না, পুরানো কাউকে চাই না, নতুন নতুন সব চাই? তো সেই সব চাওয়ার মধ্যে আমরা কি দেখলাম, আমাদের আসলো অক্সফোর্ডে পড়া বিকাশ ছাড়াপি, বিকাশ নূরের পরে এখন আসছে আমাদের বিকাশ ছাড়াপি, বিকাশ তাজনুভা জাবিন। তো এরা করলো কি, তোরা জানোস 2 দিন পরে তোরা সরি জামাতে জয়েন দিবি, তাহলে তোরা এত আয়োজন কইরা কেন বিকাশ নিলি? মানেটা কি? এখন আবার তোরা নেওয়ার সময় সুন্দর মতো নিছস, এখন ফেরত দেওয়ার সময় তোদের কী করতে হবে? গুগল ফর্ম পূরণ করতে হবে। গুগল ফর্ম পূরণ করে তারপর তোমাদেরকে প্রুফ দিতে হবে যে তোমরা টাকা নিয়েছো, তারপর তোমাদের টাকা ফেরত আসবে। ও হোলি কাউ! মানে ঢঙ্গের আর শেষ নাই। বাটপাড়ি তো বাটপাড়ি, এদের বাটপাড়ি এদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। যে বাটপাড়ির জন্য এরা জামাত শিবিরের আন্দোলনটাকে ডিনাই করছে যে এটা জামাত শিবির ব্যাকআপ না, আমরা নিজেরাও নিজেরা করছি, আমাদের গোয়ায় অনেক কারেন্ট, সেটা বোঝাইছে। আলটিমেটলি কী হইলো, এই যে ঘরের ছেলে ঘরে ফিরে গেল, বাপের কাছে ছাড়া আর কোথায় যাবে? আমরা যে বারবার বলছি এগুলো সব জামাত ব্যাকআপ, সব জামাত প্যাট্রোনাইজড। তোমাদের বিশ্বাস হয় নাই, এখন কেমন লাগতেছে? আমি 2টা দিন ওয়েট করলাম যে বড় ভাইয়া আসছে, দেখি কি কি পরিবর্তন হয়। না, পরিবর্তনটা অনেক হয়েছে। যে পরিবর্তনটা আমরা দেখতে পাইলাম যে 16 মাস ধরে চিল্লায় আমরা বুঝাইতে পারি নাই। বড় ভাইয়া দেশে পা দেওয়ার সাথে সাথে দেখলাম কি দলে দলে সবাই রিজাইন দিয়ে জামাত শিবিরে চলে যাচ্ছে। কেন তোমরা জানতা না যে জামাত শিবির কখনো মেয়েদেরকে নমিনেশন দেয় না? আমাদের নারী মৈত্রী, এই যে ছেনাল নটিগুলার নারী মৈত্রী যাত্রা এখন কোথায় গেল? তোমাদের এত বড় বড় বুলি কোথায় গেল? এই ভুসকিচিদানি মাগিরা, তোদের মুখ কই এখন? তোরা যে এতদিন বললি যে ন্যাশনাল কন্ডম পার্টি, ন্যাশনাল চুদাইন্না পার্টি নতুন কিছু করে দেখাবে। নতুন কিছু মানে কি? জামাত শিবিরের টাকা খেয়ে দল গঠন করে সারা দেশে পুঙ্গা মেরে তারপর আবার জামাত শিবিরে জয়েন করা, এটাই নতুন কিছু ছিল? ওয়াও, কি সুন্দর নতুন নতুন পাখি শুয়োর ছানাগুলো, তাই না? আমরা যখন বারবার বলছি, যখন তারা মানে স্লোগান দিছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, ওই স্লোগানে ওদের বাপের পরিচয় ক্লিয়ার হয়ে গেছে। বাট বাঙ্গু তো চোদু জাতি, চোদনার প্রতারণ জাতি, এই চোদনারা বিশ্বাস করে না। তারা তাদের একমাত্র লজিক ছিল শেখ হাসিনা বলছে এটাকে সাপোর্ট করা যাবে না। মানে তোদের শেখ হাসিনা ছাড়া সব কিছু ভালো লাগে, একমাত্র সমস্যা শেখ হাসিনাই, তাই না? তো শেখ হাসিনার কাছে আবদার করতিস যে আপা অনেক বছর তোমার পোলাও কর্মা খাইছি, এখন আমাদের এই মরিচ পোড়া দিয়ে ভাত খাইতে মন চায়। তো আপা তোদেরকে এই যে বড় ভাইয়া দেশে আসছে, দেশে আয়না আইনা দিত, দেখতি কেমন লাগে। তো যাই হোক, এতগুলা মানুষ যে তোরা মেটিকুলাস ডিজাইন করে মারলি, দেশে অস্থিতিশীলতা তৈরি করলি, দেশ বেচে দিলি, বন্দর বেচে দিলি, এনডিএ করে ফেললি আমেরিকার সাথে। এখন ইন্ডিয়ার গায়ে উপরে উঠে আসো যেন তোদেরকে ফোন মারা দেয়, কিন্তু ইন্ডিয়ার তো ফোন মারা দিচ্ছে না তোদেরকে। এখন তোরা সেফটি এক্সিটের জন্য এই যে একে একে তো রিজাইন দিয়ে সোকল পলিটিক্যাল লাইফ তোরা কবর দিচ্ছিস, কবর দিয়ে নিজেদেরকে সেভ করতে চাচ্ছস। কীভাবে সেভ করবি? দেশের সাথে যে বেইমানিটা তোরা করছস, দেশের মানুষগুলো গরুদেরকে তোরা ঘাসের লোভ আত্মতুতু করছিস, ঘাস না তো গুয়ের লোভ দেখাইছিস। শালার পুতাই না এমন ফকিন্নি চোদাজাত, গু দেখে গে ঝাপায় পড়ে গু খাইছে। এখন মনে করতো তোর অবস্থা দেখে ওরা তো স্বীকার করতে পারতেছে না যে আমরা গু খাইছি। সবচেয়ে ইন্টারেস্টিং কথা হইছে,
গত 16 মাসে যাদের সাথে তর্ক করছি, যারা গলা রক ফুলে তর্ক করছে, এখন তারা কি বলবে? এখন তারা কি লজিক দিবে? এখন কি তারা ব্লক আনব্লক খেলাটা করবে? আবার কি ফিরে আসবে আমাদের ওই যে জাঙ্গার ভিতর ঢোকার জন্য? হ্যাঁ, হাওয়া তো বদল হচ্ছে। এখন কি করবে ওরা? তো যাই হোক, বড় ভাইয়া ফিরবে না করেও ফেরার পরে এই যে চেঞ্জটা, এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। ভাইয়া যদি 16 মাস আগে ফিরতো, আমার মনে হয় না এই চেঞ্জটা দেখতে পেতাম। তখন তো হাঞ্জু হাঞ্জু আসলো, তাও গরম আসলো, ওই গরমটা আমার মধ্যে ওরা কেউ চেঞ্জ দিল না। এখন তো মনে করো চোখের সামনে খুল্লা গেছে যে বড় ভাইয়ার এই অবস্থা, 10 লাখ লোক হয় না এই শুভেচ্ছা স্বাগতম জানাতে, আম করতো মনে করো পটকির হাড় মাংস কিছুই থাকবো না। এই যে রিজাইনের যে নাটকটা, তা ঝাড়াপি তাসনোভা জাবিন যে বেটি সারা জীবন ফেসবুকে দেখলাম পিয়ার নিয়ে ছবি তুলে বেড়ায়, শাড়ি জামা কাপড় পিনদে, সে নাকি বড় লেত্রি। তো এই লেতা এবং লেত্রিদের বলে দেই, তোমরা যা করছো অন্য সব হিসাব বাদ। 32 ভাঙার জন্য তোমাদের যে ইন্ধন, সেই ইন্ধনের পাই টু পাই হিসাব আমরা নিব, কিচ্ছু বাকি রাখা হবে না, ফুল স্টপ।